সন্তানটা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে একটা সন্তানের অন্যতম হক হলো তার ডান কানে আজান হবে, বাম কানে ইকামত হবে। কিন্তু আমাদের দেশে অনেক জায়গায় এই পদ্ধতিটার ভুল প্রয়োগ রয়েছে। দেখা যায় সন্তান হলো সিলেটে, ছেলের বাবাটা আছে লন্ডন। সিলেটের হসপিটালে হয়েছে সন্তান, ছেলের বাবা লন্ডন। এবার ফোন দেওয়া হলো লন্ডনে তোমার একটা ছেলে হয়েছে। এইবার উনি কি করবে টের পায় না, উনি ফোন দিয়েছে মসজিদের মুয়াজ্জিনের কাছে। কি ব্যাপার এত রাত্রে ফোন কেন? কয় আমার ছেলে হইছে, আজান দিয়ে দাও। হইল কই, খবর গেল কই, আজান দিতে কয়। নিয়ম তো যেখানে সন্তান হলো ওই সন্তানের কানে দুনিয়ার কোনো আওয়াজ যাওয়ার আগে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। দুনিয়ার কোনো আওয়াজ সন্তানের কানে যাওয়ার আগে সন্তানের কানের মধ্যে আল্লাহর বড়ত্বের ঘোষণাটা পৌঁছিয়ে দিতে হবে। এই সন্তান, এটা সন্তানের একটা হক। এজন্য ওখানে যদি পুরুষ না থাকে, মহিলা থাকলে মহিলাই কাজটা করবে, আজান দিয়ে দিবে, বাম কানে ইকামত দিয়ে দিবে। এরপরে সন্তানের বয়স যখন 7 বছর হবে, এই সন্তানের মাথার চুলগুলা মুন্ডাবে, চুলগুলা চেঁচে ফেলবে। চুলের ওজনে স্বর্ণ অথবা রূপ্য অথবা স্বর্ণরূপ্য পরিমাণ যেই টাকা হয় সেটা দান করে দিবে। 7ম দিন সন্তানের সুন্দর একটা নাম রাখবে, যেই নামটা সন্তানের ধর্মীয় পরিচয় বহন করে। নামটা বলার সাথে সাথেই বোঝা যাবে যে একজন মুসলমানের সন্তান। কিন্তু আমাদের সমাজে অনেক নাম আছে এরকম, যেই নামটা বলার পরে বোঝা যায় না ও পুরুষ না নারী, ও হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান না হিজড়া, কিছুই বোঝা যায়। আছে না নাই এমন নাম? আমার ব্রেনে কয়েকটা নাম আছে। নাম আছে রনি। আমি এই নামটা পুরুষেরও পাইলাম, মহিলারও পাইলাম, হিন্দুর পাইলাম, মুসলমানের পাইলাম, বৌদ্ধর পাইলাম, খ্রিস্টানের পাইলাম, হিজলারও মনে হয় আছে। তাহলে এই নাম কেমন ধর্মীয় পরিচয় আমার আপনার বহন করে? আপনি কি দুনিয়ায় নাম খুঁজে পান না? লক্ষ লক্ষ পয়গম্বর, লক্ষ লক্ষ সাহাবী, তাবেঈন, এত নাম থাকতে আপনি ভালো নামটা সুন্দর মতো বক্সে রাখে। কত সুন্দর নাম, শহীদুল ইসলাম টনি, কত সুন্দর নাম না? ডাক নামটা টনি। ঢাকা শহরে টনি তো কুকুরের নামও আছে। তাইলে কুকুরের নাম আর মানুষের নামের মধ্যে যদি ডিসটেন্স না থাকে, তফাৎ না থাকে, কেমন হলো? সেজন্য সুন্দর একটা নাম এটা সন্তানের হয়। 7ম দিন আকিকা করবে। আকিকার সুন্নাত পদ্ধতি হলো, ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা। আবার আমাদের দেশে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আকিকা তো বিজনেসের বড় একটা সিস্টেমের নাম। আকিকা করে মেহমান দাওয়াত দিয়ে ওই যে কমিউনিটি সেন্টারে খাওয়াইয়া সামনে টাকা নেওয়ার জন্য টেবিল পেতে রাখে। আছে নাকি এই সিস্টেম আপনাদের এলাকায়? আছে, কিছু কিছু জায়গায় আছে। কয়জনে এরকম এরকম করে, কয়জনে এরকম এরকম চিন্তা করে, যদি এরকম এরকম বলি এলাকার মান সম্মান যাইব। আর কয়জনকে হুজুরে জিগাইছে মিথ্যা কথা কেমনে কে? মিলে জিলে আছে, কিন্তু এটা করা যাবে না। আকিকা এটা সুন্নাহ পদ্ধতিতে করতে হবে আমাকে আপনাকে। আপনি আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিবেন, খাওয়ায় দিবেন। কেউ দাওয়াত যদি দেয় বিনিময় গ্রহণের ইচ্ছায় নিয়ত থাকে, তাহলে এটা কেমন দাওয়াত হলো? ওই রকম দাওয়াত দেওয়াও দরকার নাই, ওরকম দাওয়াতে যাওয়ারও দরকার নেই। সেজন্য আকিকা হবে সুন্নাহ পদ্ধতিতে। এরপরে ছেলেটা যখন আস্তে আস্তে বড় হবে, বুজুর্গানে দিন বলেন, ছেলেটার যখন 7-8 মাস বয়স হয়, ও মুখ ফুটে কিছু বলতে চায়, মা বাবা কানগুলা খাড়া করে রাখে। কোন সময় সন্তানটা একটু মেয়ে কয় আর আব্বা কয়, ঠিক কিনা বলেন? বারবার ছেলেকে মেয়েকে বলে আব্বু একটু বলো তো আব্বু, মা বলে বলো তো একটু মা। কিন্তু এই আব্বু আম্মু শেখানোর আগে আমাদের উচিত তাদেরকে আল্লাহ শব্দটা শেখানো, ঠিক কিনা বলেন? আল্লাহ শব্দটা শিখালে লাভ কি হবে? আমার সন্তান যদি অনিচ্ছায় আমার একটু আব্বা করে বলে বসে, আমি খুশি হয়ে যাব। আমি যদি আমার সন্তানটাকে আল্লাহ আল্লাহ বলা শিখাই, ওই সন্তান যদি আল্লাহ আল্লাহ বলে, আরশের মালিক খুশি হয়ে যাবে। সেজন্য আমি সন্তানকে প্রথম শব্দ শিখাবো আল্লাহ। আমি প্রথম বাক্য শিখাবো লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সন্তানকে প্রথম বাক্য শিখাবো এইটা, কারণ এটা তো এমন একটা বাক্য যেই বাক্যের বিশ্বাস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আল্লাহুল্লাযী হাদানা লিল ইসলাম আল্লাযী নাযালাল কুরআন هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত উপস্থিতি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটি নির্ধারিত বিষয় দিয়েছেন, সময় যেহেতু অল্প, ভূমিকায় অনেক কথা বলার মতো সময়ও নাই, সুযোগও নাই। সেই বিষয়টি হলো সোজা কথায় যেটা পিতামাতার প্রতি সন্তানের হক অথবা আদর্শ সন্তান গঠনে মা বাবার করণীয়। আজকে দেখুন, এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি, একবিংশ শতাব্দীতে এসে মানুষ কিন্তু আজকে দরিদ্র নাই। মানুষ দরিদ্র নাই। আজকে এমন কোনো খবর আমরা পাই না যে মানুষ খাবারের অভাবে অন্তত আমাদের দেশে মারা গেছে। পেয়েছেন এরকম? অথচ মুরব্বীরা হয়তো জেনে থাকবেন, বাংলাদেশে একটা সময় দুর্ভিক্ষ ছিল। শিল্পাচার্য জয়নুল আবেদিন তার চিত্রকর্মের ভিতরে সেই দুর্ভিক্ষের ছবি, খুব মর্মান্তিক দৃশ্যগুলা তুলে ধরেছেন। এরকম একটা ছবি আছে যে একটা বাচ্চা খাবারের অভাবে কঙ্কালসার হয়ে গেছে, এখনো মারা যায় নাই, জীবন আছে। দূরে একটা শকুন দাঁড়িয়ে আছে, এই বাচ্চাটা মারা যাবে,
আর ওই শকুন তার আহার হিসাবে ওই বাচ্চার গোশত ভক্ষণ করবে। এমন অভাব আমাদের এই দেশ দেখেছে, এমন দুর্ভিক্ষের মধ্য দিয়ে আমাদের এই দেশ অতিবাহিত করেছে। মানুষ খাবারের অভাবে মারা গেছে, কিন্তু একবিংশ শতাব্দীতে এসে আজকে আমাদের দেশকে বলা হয় খাদ্যে স্বয়ং সম্পূর্ণ একটি দেশ। খাবারের অভাবে এখন মানুষ মারা যায় না, বরং ডাক্তাররা পরামর্শ দেয় যদি কোনো মানুষ সুস্থ অবস্থায় দীর্ঘদিন বাঁচতে চায় সে যেন খাবারের মধ্যে পরিমিতি আনে, তার মানে খাবার কমায় দেয়। কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজকে এই সময়ে যদিও আমাদের খাবারের অভাব নাই, আমরা দারিদ্র সীমার উপরে, কিন্তু এই একবিংশ শতাব্দীতে এসে আমাদের সমাজ আজকে আমরা দেখতে পাচ্ছি চরিত্র সীমার অনেক নিচে নেমে গেছে। ঠিক কিনা বলি? জাহেলিয়াতের সময়কে আমরা জাহেলিয়াতের সময় কেন বলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পূর্বে, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে এই সময়টাকে বলা হয় জাহেলিয়াতের সময়। কোন কোন ঐতিহাসিক বলেন ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে আমার আপনার নবীর নবুয়তি প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় জাহেলিয়াতের সময়। আপনাদেরকে যদি প্রশ্ন করি কেন ওই সময়টাকে জাহেলিয়াতের সময় বলা হয়, আপনারা বলবেন যে ওই সময় কারো কন্যা সন্তান হলে তাকে জীবিত দাফন করে দেওয়া হতো। ঠিক কিনা বলেন? কিন্তু দেখুন ওই সময়ের কোনো ইতিহাস আমি পাই নাই যে এমন কোন ঘটনা জাহেলিয়াতের সময় ঘটেছে যে কোন বাবা তার নিজের কন্যা সন্তানকে ধর্ষণ করেছে, এরকম কোন ঘটনা আপনারা পেয়েছেন? কিন্তু না, একবিংশ শতাব্দী যখন উন্নতার চরম শিখরে আমরা আছি, প্রযুক্তি আমাদেরকে আজকে জীবনের গতিপথ বদলে দিয়েছে, এমন একটা সময় আমরা তো প্রায় দেখি, অন্যান্য ইউরোপ আমেরিকার কথা বাদ দিলাম, পৃথিবীর 94% মুসলমানের দেশ, এই দেশেও এমন ঘটনা মাঝে মধ্যে শোনা যায় মুসলমান পরিবার তার বাবা নিজের মেয়েকে ধর্ষণ করেছে। একটা দুইটা নয়, মিডিয়ায় অনেকগুলা ঘটনা এরকম আছে। ঠিক কিনা বলে? একটা সময় ছিল মানুষ অন্যায় করলে নিজের কাছে অপরাধ বোধ হতো, মানুষ তার অন্যায়গুলাকে লুকানোর চেষ্টা করত। কিন্তু আফসোস, সম্প্রতি দুই একদিনের ঘটনা আপনারা জেনে থাকবেন, 4টা ছেলে মিলে একটা মেয়েকে গণধর্ষণ করেছে। গণধর্ষণ করার পরে তারা লাইভে আসছে, লাইভে এসে বলতেছে বন্ধুরা আমরা তো এই কাজ করে ফেলছি, আগামীকাল আমরা জেলে যেতে পারি। চিন্তা করছেন চরিত্র কোথায় নেমে গেছে, যে ধর্ষণ করার পরে ধর্ষক লাইভে এসে ধর্ষণের খবর জানাই। এক বন্ধু ধর্ষণ করতেছে আর কয়েকজন মিলে ভিডিও করে এটা ছেড়ে দিচ্ছে ইন্টারনেটে, অথবা নিজেদের কাছে সংগ্রহে রেখে এই পরিবারকে ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা হাতে নিচ্ছে, আবার তাদেরকে মানসিক চাপে রাখতেছে। ঠিক কিনা বলেন? এগুলা কোনো বুড়া মানুষ করতেছে না, এগুলা করতেছে কারা? অধিকাংশ যারা করতেছে তারা যুবক। কেন এই যুবকগুলা এমন হলো? আপনি আমি যদি খোঁজ নেই দেখতে পারবো শরীয়ত ওই যুবকগুলার যেই হক তার মা বাবার কাছে রেখেছিল, সেই মা বাবা ওই যুবকগুলার হক যথাযথভাবে আদায় করে নাই। ঠিক কিনা বলেন? এখন এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা যদি চাই আমাদের পরবর্তী প্রজন্ম এমন কিছু না করুক, নেক্সট জেনারেশন একটা সুন্দর ভবিষ্যৎ আমরা যদি চাই, পরবর্তী প্রজন্মের সন্তানগুলোকে আমরা যদি দিনদার চাই, নৈতিক চরিত্রওয়ালা চাই, ভালো চাই, তাহলে অবশ্যই শরীয়ত আমাদেরকে এই দিক নির্দেশনা দেয় যে প্রতিটা সন্তানের জন্য শরীয়ত ইসলাম যেই হকগুলা দিয়েছে অবশ্যই সেই হকগুলা আদায় করতে হবে। তা না হলে হয়তো আপনার সন্তানকে আপনি মেধাবী শিক্ষিত বানাতে পারবেন, কিন্তু মানুষের মতো মানুষ বানাতে পারবেন না। ও হয়তো মানুষের চরিত্রে হবে একজন হায়না, মানুষের সুরাতে ও একটা হবে চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট কেউ। ঠিক কিনা বলে? কিন্তু কোন বাবা চায় না যে আমার ছেলেটা দুশ্চরিত্রের হোক, আমার ছেলেটা দুর্নীতিবাজ হোক, আমার সন্তানটা খারাপ হোক, আমার সন্তানটা ধর্ষক হোক, আমার সন্তানটা ইয়াবা সেবনকারী হোক, গাঁজা সেবনকারী হোক। এরকম চিন্তাধারা কোন বাবার নাই। সব বাবা চায়, একজন খারাপ বাবাও চায় যে তার সন্তানটা ভালো হোক। ঠিক কিনা বলেন? তাহলে
আমি যদি একটা সন্তানকে ভালো চাই এবং সন্তানের কাছ থেকে আমি বার্ধক্যকালে ভালো ব্যবহার চাই, অবশ্যই আমাকে সন্তানের হকগুলা আদায় করতেই হবে, ঠিক কিনা বলেন? আমি যদি না করি তাহলে আমি দুনিয়া থেকে যাওয়ার আগেই আমার সন্তানের দুশ্চরিত্রের কারণে কি পরিণতি হয় তার এবং আমার এই অবস্থা হয়তো আমাকে দু চোখে দেখতে হবে। এই খারাপের যেই প্রভাব সেটা হয়তো আমার উপর দিয়েও বয়ে যেতে পারে। সেজন্য অতীতের কথা বাদ দেন, এখন থেকে আমাদেরকে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা আমাদের সন্তানদের হকগুলা আদায় করব। রাজি আছি তো আমরা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সন্তানগুলার হক কি? অধিকাংশ মা বাবা অনেক সময় বয়ান করতে গেলে অনেক মুরব্বীরা এসে বলে, হুজুর কর্তৃপক্ষ যে বিষয় দিয়েছে দিক, আমি বুড়া মানুষ, একটা অনুরোধ আপনার বাবার মতো। অনুরোধটা হলো আপনি একটু ওয়াজের মধ্যে বলবেন যে মা বাবা সন্তানের কাছে কি হক পায়, এই ওয়াজটা একটু করবেন। তখন আমার মন চায় ওই বৃদ্ধ বাবাকে বলতে, বাবা হক কি শুধুমাত্র আপনি আপনার ছেলের কাছে পান, আপনি আপনার সন্তানের কাছে পান, অথচ আপনার সন্তানও তো আপনার কাছে হক পেত, আপনি কি সেগুলা পরিশোধ করেছেন? যদি সেগুলা পরিশোধ করে থাকেন তাহলে তো আপনার সন্তান আজকে আপনার সাথে এমন ব্যবহার করার কথা না। আমার মনে হয় আপনি আপনার সন্তানের হকগুলা আদায় করেন নাই, যার কারণে আজকে আপনার সন্তানও আপনার হকগুলা সে আদায় করে না, ঠিক কিনা বলেন? একদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক পিতা আসছেন। পিতা এসে অভিযোগ করতেছে, খলিফা আমার ছেলেটা আমার হক আদায় করে না, আমাকে খাবার দেয় না, বস্ত্র দেয় না, থাকার জায়গা দেয় না, আমার হক সে আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা তুমি তোমার ছেলেটাকে নিয়ে আগামীকাল আসবা। লোকটা এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার ছেলেটাকে নিয়ে আসলো। ছেলেটাকে নিয়ে আসার পরে ছেলেটাকে বলতেছে, কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? ছেলেটা এবার বলতেছে, খলিফা আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, হক কি শুধু আমার মা বাবা আমার কাছে পাবে? আমি কি আমার মা বাবার কাছে কোনো হক প্রাপ্য নই? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে তিনটা হকের কথা বলছেন। যদিও কোরআন হাদিসের আলোকে অনেকগুলা হক আরো আছে, আমি ধারাবাহিকতার ক্রমান্বয়ে যেই কয়েকটা সম্ভব হয় সন্তানের হক আপনাদের খেদমতে পেশ করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দিন, জোরে বলুন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নাম্বার হকের কথা বলছেন যে প্রতিটা সন্তান তার মা বাবার কাছে প্রথম হক হলো তার বাবার কাছে যেই হকটা সে পায় সে একটা উত্তম মা পায়। এখন আপনারা বুঝে থাকলে বলেন, একটা সন্তান উত্তম মা পাবে এটা কি তার জন্মের পরে না জন্মের আগে? তাহলে যারা বিবাহ করছেন তাদের কথা তো গেল, যারা বিবাহ করেন নাই তাদের উপরে অটোমেটিক একটা দায়িত্ব চলে আসছে যে তার ঘরে একটা দিনদার মায়ের ব্যবস্থা করার, ঠিক কিনা বলেন? আমরা যদি আরেকটা কথা বলতেই হয়, আমরা যদি মনে করি বিবাহ মনে হয় শুধুমাত্র একটা সামাজিক বন্ধন, এমনটা না। বিবাহ তো একটা ইবাদত। বিবাহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বিবাহের কতগুলো উদ্দেশ্য আছে। বিবাহের এক নম্বর উদ্দেশ্য থাকবে আমি গুনার থেকে নিজেকে হেফাজত করব। বিবাহের অন্যতম একটি উদ্দেশ্য হলো আল্লাহর কাছে নেক সন্তান কামনা করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত যত বাড়বে কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের আধিক্য নিয়ে গর্ববোধ করব। সুবহানাল্লাহ। তাহলে নেক সন্তান ও বিবাহের একটা উদ্দেশ্য, এবং আমি চলে যাব পরবর্তী প্রজন্ম আমার বংশধারা অব্যাহত রাখার জন্য সন্তানের প্রয়োজন। তাহলে বিবাহের অন্যতম একটি উদ্দেশ্য হলো সন্তান তথা নেক সন্তান, ঠিক কিনা বলেন? এখন যদি কারো এই উদ্দেশ্য থাকে না আমাকে লন্ডন যেতে হবে, তাহলে তো তার উদ্দেশ্য ভিন্ন। কিন্তু যদি কারো উদ্দেশ্য থাকে না আমাকে একটা দিনদার সন্তান প্রয়োজন, যে আমার অ্যাবসেন্সে আমার অনুপস্থিতিতে আমার জন্য দোয়া করবে, যে আমার জন্য আল্লাহর কাছে রোনাজারি করবে, কান্নাকাটি করবে, অবশ্যই ওই বাবা যে এখনো বাবা হয় নাই তাকে সিদ্ধান্ত নিতে হবে যে অবশ্যই আমি একজন দিনদার মেয়েকে বিবাহ করব, ঠিক কিনা বলেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ চারটা গুণ দেখে বিবাহ করে। সৌন্দর্য দেখে, বংশ দেখে, মাল দেখে, দিন দেখে। নবী আমার বলেন ফাযফার বিদাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। তিনটা আছে, দিন নাই।
এমন মেয়ে যদি আপনার ঘরে আসে, আল্লাহ না করুন, এই মেয়ে আসার ফলে আপনার সুন্দর ঘরটা জাহান্নাম হয়ে যেতে পারে, ঠিক কিনা? আর যদি এমনও নসিবে হয়েই যায় যে বাকি তিনটা নাই, শুধু দিন আছে, মেয়েটা দিনদার পরহেজগার, হয়তো প্রাথমিক জীবনে হয়তো আপনার ভালো লাগবে না, কিন্তু আল্লাহ যদি চায় এই দিনদার মায়ের মাধ্যমে এমন সন্তান দুনিয়াতে দিতে পারে যেই সন্তান আপনার চক্ষু শীতল করবে, পারে কি পারে না? দেখেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ চার মাযহাবের এক মাযহাবের ইমাম, দাওরায়ে হাদিস, এখানে যেই কিতাবগুলো পড়ানো হয় হাদিসের কিতাব, এর মধ্যে অন্যতম একটা কিতাব হলো মুয়াত্তা মালিক। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি শুধু যে বড় একজন আলেম ছিলেন এমন না, তিনি ছিলেন ওনার সময়ের সবচেয়ে বড় মুফাসসির, তিনি ছিলেন ওনার সময়ের সবচাইতে বড় মুহাদ্দিস, উনি ছিলেন ওনার জামানার সবচাইতে বড় ফকিহ, সবচাইতে বড় মুফতি, জামানার শ্রেষ্ঠ আলেম ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ওনার মা কিন্তু সুন্দর ছিল না, ওনার বাবা একজন দিনদার লোক ছিল। যখন ছেলের বিবাহের বয়স হয়েছে, ইমাম মালিকের দাদা দাদি মেয়ে তালাশ করা শুরু করছে। অনেক সময় মানুষে এসে খবর দেয় যে অমুক জায়গায় একটা মেয়ে আছে, মেয়েটা খুব ভালো, বংশ ভালো, চেহারা ভালো, এরকম বলে না অনেক সময়? ইমাম মালিকের দাদা দাদির কাছে আইসা এক লোক খবর দিছে একটা মেয়ে আছে, মেয়েটা খুব দিনদার পরহেজগার, তার দিনদারিত্বের তুলনা হয় না। ওনরা হয়তো গিয়া দেখছেন, দেখার পরে ছেলের কাছে এসে বলছে, বাবা তোমার জন্য একটা মেয়ে পছন্দ করছি, মেয়েটা খুব ভালো, দিনদার পরহেজগার, তুমি যদি রাজি হও তাহলে মেয়েটাকে দেখে আসো। মেয়েটার এত গুণগান তার সামনে বলা হয়েছে, ইমাম মালিকের বাপ চিন্তা করছে, হায় রে, এত গুণ যার আছে তার চেহারা এমনি সুন্দর হবে। এই চিন্তা করে বলছে, মা বাবা আমার দেখা লাগবে না, আপনাদের পছন্দই আমার পছন্দ। আচ্ছা ঠিক আছে, বিবাহ হয়ে গেল। দুজনের প্রথম সাক্ষাৎ হলো বাসর ঘরের মধ্যে। বাসর ঘরে প্রথম সাক্ষাৎ, ইমাম মালিকের বাবা তার স্ত্রীর চেহারা তাকায়া দেখে, হায় রে, গুণগুলা শুনছিলাম যত সুন্দর, এখন দেখি চেহারা তো সেই রকমের মানের কালা। যুবক মানুষ এমনিই তো চোখ তখন চাকচিক্যের দিকে নজর থাকে বেশি, তাকায়া দেখে কালো, মনটা খারাপ হয়ে গেছে, পাশে গিয়া বসে আছে। এইবার মহিলা নব বিবাহিতা স্ত্রী লজ্জা শরম ত্যাগ করে এসে বলতেছে, আমাকে কি আপনার পছন্দ হয় নাই? আমার গুণ শুনছেন, হয়তো আমাকে দেখেন নাই, কিন্তু মনে রাখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এমন কিছু আছে যেটাকে তোমরা অপছন্দ করো, অথচ ওর মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছে। আবার অনেক কিছু এমন আছে যেটাকে তোমরা তোমাদের জন্য কল্যাণকর মনে করো, অথচ আল্লাহ তাআলা ওর মধ্যে তোমাদের জন্য অকল্যাণ রেখে দিয়েছে। কোরআনের কথাগুলা হলো এমন কথা, আপনি যখন কোন কথা কাউকে কোরআন দিয়ে বুঝাবেন, তার মধ্যে যদি ন্যূনতম ঈমান থাকে, কোরআনের কথাগুলা তার হৃদয়ের গতিপথ পরিবর্তন করে দিবে, ঠিক কিনা বলেন? এইবার ওই মেয়েটা যখন ইমাম মালিকের বাবার কাছে গিয়া কোরআনের রেফারেন্স দিল, কোরআনের কথা শোনার পর ওনার দিলটা একটু নরম হয়ে গেল, স্ত্রীর সাথে আসলো, দুজনের মধ্যে ওই রাত্রেই জেমা হলো, সহবাস হলো। দিনের আলোয় পরের দিন সকালবেলা উনি যখন আবার মহিলার চেহারাটা দেখলেন, এবার মনটা হয়ে গেল। এবার আর মনকে বুঝ দিতে পারলেন না, তিনি এলাকা ছেড়ে চলে গেলেন। এই যে গেলেন, একটানা প্রায় 18-19 বছর পরে উনি ওনার এলাকায় ফিরলেন। এলাকায় ফেরার পরে দেখলেন এলাকার চেহারা পরিবর্তন হয়ে গেছে। ওই এলাকায় এসে উনি জোহরের নামাজটা আদায় করলেন। জোহরের নামাজের পর দেখতে পেলেন যিনি ইমামতি করিয়েছেন সুদর্শন একটা যুবক। এই যুবক জোহরের নামাজের পরে সব মানুষগুলা যখন নামাজ শেষ করলো, এইবার হাদিসের দর্স দেওয়া শুরু করেছে। যুবক
মসজিদ ভর্তি মানুষ তার দর্শের মধ্যে বসা, বোঝা যায় অনেক আলেম উলামা তার দর্শের মধ্যে বসা। সুন্দরভাবে সবাইকে হাদিসের দর্শ দিলেন দীর্ঘ সময়। একটা সময় দর্শ শেষ হলো, লোকরা চলে গেল, উনিও চলে গেলেন। এইবার একটা লোককে উনি জিজ্ঞাসা করতেছে, ভাই এই যে ইমাম সাহেব এত সুন্দর হাদিসের দর্শ দিলেন, এই যুবকটাকে? এইবার যাকে জিজ্ঞাসা করা হলো সেও তো চিনে না যে এই লোকটা হলো ইমাম মালিকেরই বাবা। বলতেছে, ভাই রে, ছেলেটা তো বড় ভদ্র, বড় আলেম, কিন্তু আফসোস এই ছেলেটা হলো ওই লোকের সন্তান যেই লোক বিবাহ করার পরে আজকে থেকে 18-19 বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছে, তার কোনো খবর নাই। তার স্ত্রীর চেহারা পছন্দ হয় না, এই জন্য পালায়ে চলে গেছে, খবর নাই। লোকটা এবার বুঝতে পারলো যে হায় রে, তো আমার সেই সন্তান। এইবার খোঁজ নিয়ে বাড়িতে গেল, দরজা টোকা দিল। ওই সুদর্শন যুবক দরজাটা খুলে দিল। বলে, আপনি কে? বলে, তুমি আমাকে চিনবে না, আমাকে চিনবে তোমার মা। তোমার মায়ের কাছে গিয়ে বলো ওই লোকটা ফিরে আসছে, যেই লোকটাকে আপনি বলেছিলেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। যখন ইমাম মালিক গিয়া তার মাকে বলল, মা ওই লোকটা ফিরে আসছে, যেই লোকটাকে আপনি এই কথা বলেছিলেন, বুঝতে পারলো যে আমার স্বামী ফিরে আসছে। এইবার ছেলেকে বলতেছে, বাবা ওই লোকটাকে দ্রুত ঘরে নিয়ে আসো, উনি কেউ নয়, তোমার অপরিচিত কেউ নয়, তিনি হলেন তোমার বাবা। দেখেন, মেয়েটা কালো ছিল কিন্তু সৎ চরিত্রের মেয়ে ছিল। যদিও তখন তার ভালো লাগে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সন্তান ওই দিনদার মহিলার গর্ভে আল্লাহ দান করেছে। জগৎ বিখ্যাত আলেম, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান সুন্দরী কোন নারীর ঘরে আসেন নাই, দিনদার একজন কালো একটা নারীর গর্ভে আল্লাহ পাঠিয়েছে। সেজন্য বিবাহের ক্ষেত্রে সর্বপ্রথম দেখতে হবে দিনদারিত্ব কেমন আছে, ঠিক কিনা বলেন? এটা কিন্তু সন্তানের হক। আপনি যদি শুধু চেহারা, সম্পদ, বংশ এগুলাকে প্রাধান্য দিয়ে দিনদারিত্বকে ছেড়ে দেন, কিয়ামতের ময়দানে এই সন্তান যদি খারাপ হয়, আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাবদিহিতা করতে হবে। সেজন্য সিদ্ধান্ত আপনার, বলে দেওয়ার দায়িত্ব আমাদের। এরপরে যখন কেউ বিবাহ করবে, বিবাহের পরে যখন কোন সন্তান মায়ের গর্ভে আসবে, এবার মারও কিছু দায়িত্ব আছে। আধুনিক বিজ্ঞান তো গবেষণার কারণে অনেক পদ্ধতির কথা বলে দেয়। প্রতিটা সন্তান মায়ের গর্ভের মধ্যে দীর্ঘ একটা সময় অতিবাহিত করে। যখন সন্তানগুলা রূহ পায়, হাত পা হয়, যখন তার ভিতরে প্রাণ দেওয়া হয়, কান দেওয়া হয়, এই মুহূর্তে চিকিৎসা বিজ্ঞান বলে যখন মা কোনো কথা বলে, ওই সন্তান কান খাড়া করে গর্ভবতী মায়ের কথাগুলা শুনে। মার পেটের মধ্যে সন্তান যখন জীবন পায়, মার প্রতিটা কথা সন্তান কান খাড়া করে শুনে। ইউরোপের একজন ডক্টর, উনি অনেকগুলা গর্ভবতী মহিলাদেরকে নিয়ে কনফারেন্স করেছেন। উনি ওনার লেকচার গুলার ভিতরে বলেছেন, শোনেন বোনেরা, ওনরা তো মুসলমান নয়, অন্য ধর্মাবলম্বী। বলেছেন, শুনেন, আপনি যদি চান আপনার সন্তানটা সুন্দর গায়ক হোক, আপনি গান গাবেন, গান শুনবেন। আপনি যদি চান আপনার সন্তানটা ভালো অঙ্কে ভালো হোক, আপনি অঙ্ক করবেন। আপনি যদি চান সন্তানটা অভিনেতা হোক, তাহলে আপনি অভিনয় করবেন। ওরা তো বাকি কথা বলবে না, বাকি কথা তো আমাদেরকে বলতে হবে। আপনি যদি চান আপনার সন্তানটা দিনদার হোক, কোরআনওয়ালা হোক, আপনি দুনিয়ার কোনো কিছু করবেন না, আপনি কোরআন পড়বেন, আপনি তাসবিহ তাহলিল পাঠ করবেন। আপনার সন্তান আপনার তিলাওয়াতকৃত কোরআনের আয়াতগুলা কান খাড়া করে শুনবে। সন্তান মায়ের পেটের মধ্যে থাকতেই তার মধ্যে মার গুণগুলো ঢুকে যায়, খারাপ জিনিসগুলোও তার মধ্যে প্রভাব ফেলে। সেজন্য সন্তান যখন মায়ের পেটে আসবে, মা তখন নিজেকে
ভালো আমলের দিকে বেশি বেশি ধাবিত করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, দুরূদ শরীফ পাঠ করবে, কোরআনুল কারীমের তিলাওয়াত করবে। কারণ ওই সময় তার জন্য বেশি নামাজ পড়াটা কষ্টকর হবে। সে অন্যান্য তাসবিহ তাহলিল পাঠ করার মাধ্যমে সময় অতিবাহিত করবে, এতে সন্তানের প্রতি তার প্রভাব পড়বে। কিন্তু আমাদের দেশে কি হয়? আমাদের দেশে তো এখন সময় কাটানোর জন্য জিনিসের অভাব নাই। বড় এলসিডি টেলিভিশন কিনে দেওয়া হয়, দেয়ালের সাথে লাগিয়ে সুন্দর মতো বসে বসে উনি এগুলা দেখেন। উনি যখন এগুলা দেখেন, ক্ষতি তো কয়েকটা হয়, চরিত্রগত ক্ষতি তো হয়, এবং টেলিভিশন ইন্টারনেটের যেই রেডিয়েশনের ক্ষতি, এটাও গর্ভের বাচ্চার সমস্যা সৃষ্টি করে। এজন্য বিজ্ঞান বলে যে গর্ভ অবস্থায় কোনো মা যদি অতিরঞ্জিত মোবাইল ব্যবহার করেন, মোবাইলের এই রেডিয়েশন, যে নেটওয়ার্কের রেডিয়েশন, এর কারণে তার সন্তান প্রতিবন্ধী হতে পারে, তার সন্তান অপূর্ণাঙ্গ হতে পারে। সেজন্য এগুলা থেকে, ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে থেকে ইনি যদি একটু দ্বীনি কাজে সময়টা ব্যয় করেন, এনার সন্তান দিনদার হওয়াটা সহজ হবে। ঠিক কিনা? এবার সন্তানটা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে একটা সন্তানের অন্যতম হক হলো তার ডান কানে আজান হবে, বাম কানে ইকামত হবে। কিন্তু আমাদের দেশে অনেক জায়গায় এই পদ্ধতিটার ভুল প্রয়োগ রয়েছে। দেখা যায় সন্তান হলো সিলেটে, ছেলের বাবাটা আছে লন্ডন, সিলেটের হসপিটালে হয়েছে সন্তান, ছেলের বাবা লন্ডন। এবার ফোন দেওয়া হলো লন্ডনে তোমার একটা ছেলে হয়েছে। এইবার উনি কি করবে টের পায় না, উনি ফোন দিয়েছে মসজিদের মুয়াজ্জিনের কাছে। কি ব্যাপার, এত রাত্রে ফোন কেন? কয় আমার ছেলে হইছে, আজান দিয়ে দাও। হইল কই, খবর গেল কই, আজান দিতে কয়। নিয়ম তো যেখানে সন্তান হলো, ওই সন্তানের কানে দুনিয়ার কোনো আওয়াজ যাওয়ার আগে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। দুনিয়ার কোনো আওয়াজ সন্তানের কানে যাওয়ার আগে সন্তানের কানের মধ্যে আল্লাহর বড়ত্বের ঘোষণাটা পৌঁছিয়ে দিতে হবে। এই সন্তান, এটা সন্তানের একটা হক। এজন্য ওখানে যদি পুরুষ না থাকে, মহিলা থাকলে মহিলাই কাজটা করবে, আজান দিয়ে দিবে, বাম কানে ইকামত দিয়ে দিবে। এরপরে সন্তানের বয়স যখন 7 বছর হবে, এই সন্তানের মাথার চুলগুলা মুন্ডাবে, চুলগুলা চেঁচে ফেলবে। চুলের ওজনে স্বর্ণ অথবা রূপ্য অথবা স্বর্ণরূপ্য পরিমাণ যেই টাকা হয় সেটা দান করে দিবে। 7ম দিন সন্তানের সুন্দর একটা নাম রাখবে, যেই নামটা সন্তানের ধর্মীয় পরিচয় বহন করে। নামটা বলার সাথে সাথেই বোঝা যাবে যে একজন মুসলমানের সন্তান। কিন্তু আমাদের সমাজে অনেক নাম আছে এরকম, যেই নামটা বলার পরে বোঝা যায় না ও পুরুষ না নারী, ও হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান না হিজড়া, কিছুই বোঝা যায় না। আছে না নাই এমন নাম? আমার ব্রেনে কয়েকটা নাম আছে। নাম আছে রনি। আমি এই নামটা পুরুষেরও পাইলাম, মহিলারও পাইলাম, হিন্দুর পাইলাম, মুসলমানের পাইলাম, বৌদ্ধর পাইলাম, খ্রিস্টানের পাইলাম, হিজলারও মনে হয় আছে। তাহলে এই নাম কেমন ধর্মীয় পরিচয় আমার আপনার বহন করে? আপনি কি দুনিয়ায় নাম খুঁজে পান না? লক্ষ লক্ষ পয়গম্বর, লক্ষ লক্ষ সাহাবী, তাবেঈন, এত নাম থাকতে আপনি ভালো নামটা সুন্দর মতো বক্সে রাখে। কত সুন্দর নাম, শহীদুল ইসলাম টনি, কত সুন্দর নাম না? ডাক নামটা টনি। ঢাকা শহরে টনি তো কুকুরের নামও আছে। তাইলে কুকুরের নাম আর মানুষের নামের মধ্যে যদি ডিসটেন্স না থাকে, তফাৎ না থাকে, কেমন হলো? সেজন্য সুন্দর একটা নাম, এটা সন্তানের হক। 7ম দিন আকিকা করবে। আকিকার সুন্নাত পদ্ধতি হলো, ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা। আবার আমাদের দেশে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আকিকা তো বিজনেসের বড় একটা সিস্টেমের নাম। আকিকা করে মেহমান দাওয়াত দিয়ে, ওই যে কমিউনিটি সেন্টারে খাওয়াইয়া সামনে টাকা নেওয়ার জন্য টেবিল পেতে রাখে। আছে নাকি এই সিস্টেম আপনাদের এলাকায়? আছে, কিছু কিছু জায়গায় আছে। কয়জনে এরকম এরকম করে, কয়জনে এরকম এরকম চিন্তা করে। যদি এরকম এরকম বলি, এলাকার মান সম্মান যাইব। আর কয়জনকে হুজুরে জিগাইছে, মিথ্যা কথা কেমনে কে? মিলে জিলে আছে, কিন্তু এটা করা যাবে না। আকিকা এটা সুন্নাহ পদ্ধতিতে করতে হবে আমাকে আপনাকে। আপনি আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিবেন, খাওয়ায় দিবেন। কেউ দাওয়াত যদি দেয় বিনিময় গ্রহণের ইচ্ছায় নিয়ত থাকে, তাহলে এটা কেমন দাওয়াত হলো? ওই রকম দাওয়াত দেওয়াও দরকার নাই, ওরকম দাওয়াতে যাওয়ারও দরকার নেই।
সেজন্য আকিকা হবে সুন্নাহ পদ্ধতিতে। এরপরে ছেলেটা যখন আস্তে আস্তে বড় হবে, বুজুর্গানে দিন বলেন, ছেলেটার যখন 7-8 মাস বয়স হয়, ও মুখ ফুটে কিছু বলতে চায়, মা বাবা কানগুলা খাড়া করে রাখে। কোন সময় সন্তানটা একটু মেয়ে কয় আর আব্বা কয়, ঠিক কিনা বলেন? বারবার ছেলেকে মেয়েকে বলে আব্বু একটু বলো তো আব্বু, মা বলে বলো তো একটু মা। কিন্তু এই আব্বু আম্মু শেখানোর আগে আমাদের উচিত তাদেরকে আল্লাহ শব্দটা শেখানো, ঠিক কিনা বলেন? আল্লাহ শব্দটা শিখালে লাভ কি হবে? আমার সন্তান যদি অনিচ্ছায় আমার একটু আব্বা করে বলে বসে, আমি খুশি হয়ে যাব। আমি যদি আমার সন্তানটাকে আল্লাহ আল্লাহ বলা শিখাই, ওই সন্তান যদি আল্লাহ আল্লাহ বলে, আরশের মালিক খুশি হয়ে যাবে। সেজন্য আমি সন্তানকে প্রথম শব্দ শিখাবো আল্লাহ। আমি প্রথম বাক্য শিখাবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সন্তানকে প্রথম বাক্য শিখাবো এইটা, কারণ এটা তো এমন একটা বাক্য যেই বাক্যের বিশ্বাস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। হযরত লুকমান, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হযরত লুকমানের নামে একটা সূরা আছে। হযরত লুকমান একজন প্রজ্ঞাময় ব্যক্তি ছিলেন। উনি ওনার সন্তানদেরকে অনেকগুলা নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। সেজন্য আমি প্রায় জায়গায় বলি, প্রতিটা বাবার উচিত পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমানের তাফসীর সহকারে পড়া, যে হযরত লুকমান সন্তানদেরকে কেমন নসিহত করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নসিহতগুলো পছন্দ হয়ে গেল। আর পবিত্র কোরআনুল কারীমে সূরা লুকমানে লোকমান নাম দিয়া লোকমান আলাইহিস সালামের এই নসিহতগুলো আমাদের জন্য ওহী আকারে পাঠায়া দিলেন, যেটা আমরা না বুঝে তিলাওয়াত করলেও প্রতিটা অক্ষরে 10টা করে নেকি হয়, ঠিক কিনা বলেন? সেজন্য প্রতিটা অভিভাবকের কাছে আমার এই অনুরোধ যে আপনারা এই সূরা লুকমানের তাফসীর সহকারে পড়বেন। এই লোকমান যতগুলা নসিহত তার ছেলেদেরকে করছে, এর মধ্যে একটা নসিহত হযরত লোকমান তার ছেলেকে করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান তার ছেলেকে বলতেছে, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করো না। আল্লাহর সাথে শিরিক করো না। কেন করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা অন্যায়। এই কথারও মূল পথ যা, মূল উদ্দেশ্য যা, লা ইলাহা ইল্লাল্লাহ এর উদ্দেশ্য তা। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সন্তানকে হযরত লোকমান আল্লাহর একত্ববাদের পরিচয় করায়া দেয়। অনুরূপ ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের পরিচয়। যদিও কালিমা ভিন্ন, কিন্তু এ দুটির পথই এক। দেখেন কত সুন্দর কথা। হযরত লোকমান যখন এই কথাটা তার সন্তানকে বললেন, আল্লাহ তাআলা হযরত লোকমানের উপদেশগুলাই বর্ণনা করতেছিলেন, কিন্তু এই উপদেশটার পরে আল্লাহ তাআলা অতিরিক্ত নিজের থেকে কিছু বলে দিলেন। কি বললেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। মুফাসসিরিনে কেরাম এখানে তাত্ত্বিক একটা কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন। প্রথমে হযরতে লোকমানের নসিহতটা উল্লেখ করলেন, যে সন্তানকে হযরত লোকমান বলতেছে, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কেমন জানি হযরত লোকমান তার সন্তানকে আল্লাহর একত্ববাদের পরিচয় করিয়ে দেয়। আল্লাহ তাআলা এটা বোঝাতে চান, যেই সন্তানকে তার মা বাবা আল্লাহর সাথে পরিচয় করায় দিবে, ওই সন্তানগুলার ব্যাপারেই কেমন জানি আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে এই নির্দেশ দিতেছি, তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা। এর থেকে এই বিষয়টাই উপলব্ধি হয়, যেই বাবা তার সন্তানকে আল্লাহর একত্ববাদের পথ দেখায় দিবে, সেই সন্তান ওই বাবার বার্ধক্যকালে মা বাবার খেদমত করবে, ঠিক কিনা বলেন? তাহলে আমি যদি সন্তানের কাছে ভালো আচরণ চাই, অবশ্যই সন্তানকে আমার একত্ববাদের পরিচয়, আল্লাহর পরিচয় সন্তানের সামনে আমাকে আপনাকে তুলে ধরতে হবে।
তাহলে আমি আমার সন্তানকে প্রথম যেই বাক্য শিখাবো হাট্টিমা টিম টিম, কি শিখাবো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এইটা তাকে প্রথম শিখাবো। এরপরে সন্তানটা যখন আরেকটু বড় হবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সন্তানটাকে আমি প্রথম কোরআনের শিক্ষা দিব, কোরআনের শিক্ষা দিব সন্তানকে প্রথম। কিন্তু দেখেন আমাদের দেশ থেকে কোরআনের শিক্ষা দিন দিন কেমন জানি উঠে যাওয়ার মতো অবস্থা। এখন তো কোরআনের তিলাওয়াত শুধুমাত্র মাদ্রাসা কেন্দ্রিক আর হুজুরদের মধ্যেই সীমাবদ্ধ। একটা সময় মুরব্বীদেরকে আমরা দেখেছি যে মানুষেরা সকাল বেলায় প্রতিটা ঘরে ঘরে কোরআনুল কারীমের তিলাওয়াত চলতো, অপর দিক দিয়ে যারা ছোট বাচ্চা ছিল এরা মক্তব গুলাতে চলে যাইতো, ঠিক কিনা বলেন? মক্তবে গিয়ে তারা কোরআনুল কারীম শিখতো। প্রতিটা বাড়িতে বাড়িতে বুড়া বুড়ি যারা ছিল সব মানুষ সকালে কোরআন তিলাওয়াত করতো। কিন্তু কেবল নেটওয়ার্ক এসে, ডিশের লাইন এসে আমাদের রাতের ঘুমকে লেট করায় দিছে। এজন্য ফজরের নামাজও কাজা হয়, আবার ফজরের পরে কোরআন শরীফ তিলাওয়াতেরও কোনো সময় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যদি সন্তানদেরকে এই কোরআনের শিক্ষা থেকে দূরে সরায় দেই, এটা কিন্তু আমাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে যাবে। কারণ দেখেন এই যে উপমহাদেশে খ্রিস্টান মিশনারিরা আসার অন্যতম উদ্দেশ্য হলো এরা মুসলমানদেরকে ইসলাম থেকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার চিন্তা ভাবনা ছিল তাদের, ধর্মান্তরিত করার। কিন্তু তারা যেই পরিমাণ সময় এবং টাকা ব্যয় করছে, এত কিছু ব্যয় করার পরেও তাদের ফলাফল ছিল শূন্য। কি ব্যাপার, এত ইনভেস্ট করলাম কিন্তু সেই অনুযায়ী কোনো ফলাফল নাই, কারণটা কি? এবার তারা তাদের হেডকোয়ার্টারে মিটিং এ বসলো, খোঁজ খবর নিয়ে গবেষণার পরে তাদের ফলাফল বের হলো, মুসলমানদেরকে যদি ইসলাম থেকে সরাতে হয় তাহলে আগে ওদেরকে কোরআন থেকে দূর করতে হবে। কোন পদ্ধতিতে করবা? সকাল বেলায় প্রতিটা মুসলমানের ঘরে কোরআনের তিলাওয়াত, প্রতিটা বাচ্চা মক্তবে যায়, এটা বন্ধ করো। কোন পদ্ধতিতে করা যায়? ওরা চালু করলো কিন্ডারগার্টেন স্কুল। আছে আপনাদের এলাকায়? এটা মূল চালু করেছে খ্রিস্টান মিশনারিরা, এর আবিষ্কারক কোনো মুসলমান নয়। কিন্ডারগার্টেন স্কুল চালু হলো। কিন্ডারগার্টেনের স্কুল প্রাইমারি স্কুলের মতো 10টার সময় শুরু হয়, তাই না? কয়টায় শুরু হয়? সকাল বেলায়, একেবারে ভোর বেলায়, যেই সময় আমাদের কোমলমতি শিশুগুলা কোরআনুল কারীমের তিলাওয়াত করত, কায়দায় পড়তো, মক্তবে যেত, ওই সময় কিন্ডারগার্টেন স্কুল চালু হলো। ওদের ক্লাসের সময় হলো ওইগুলা। মানুষের সামনে চটকদার বিজ্ঞাপন দেওয়া হলো, আপনার সন্তান যদি ইংরেজিতে পারদর্শী না হয়, ইংরেজি তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে কিন্তু আপনার ছেলে পিছিয়ে পড়বে। আপনার আপনার সন্তানকে সুশিক্ষায় উচ্চ শিক্ষিত করতে হলে কিন্ডারগার্টেনে দেন। বাংলাদেশের মানুষ তো এরা যেটার বিজ্ঞাপন বেশি সেটার উপরে লাফায় পড়ে বেশি। এদের অভ্যাস হলো, এক লোক ডাক দিছে, এই মিয়া কি হইছে? কই চিলে তোমার কান নিয়ে গেছে। ও চিলের পিছনে দৌড় শুরু করছে, বেটা আগে কানে হাত দাও, ঠিক কিনা বলেন? অভ্যাস তো এই আমাদের। এখন যখন চটকদার বিজ্ঞাপন পেল, হায় রে কি করা যায়, আমার ছেলের ফিউচার তো অন্ধকার হয়ে যাবে। দুইজনে পরামর্শ করে এবার সন্তানগুলাকে মক্তব থেকে ছুটিয়ে এনে সকাল বেলার কিন্ডারগার্টেনে দেওয়া হলো। দেখুন, প্রতিটা বাচ্চা যখন ঘুম থেকে ওঠে তার মেধা থাকে ফ্রেশ, মাথার ভিতরে কোনো গ্যাঞ্জাম থাকে না, টেনশন থাকে না। ওই সময় আপনি ওর মাথার মধ্যে যেটা দিবেন সেটা প্রবেশ করবে, ঠিক কিনা বলেন? এই সকাল বেলায় দ্বীনি ইলম, কোরআন যখন মাথার মধ্যে ঢুকানো হতো, ওই সময়টা চলে গেল ইহুদি নাসারাদের পরিচালিত কিন্ডারগার্টেনের হাতে। ওরা আমার আপনার বাচ্চার মাথার মধ্যে ঢুকায় দিল ABCD। আমরা তো ক্লাস 2 পর্যন্ত বই পড়ছি মাত্র 3টা, বাংলা, অঙ্ক, ইংরেজি। কিন্তু এই ছেলেগুলা, বাচ্চাগুলা ক্লাস 1-এ ওঠার আগে সাবজেক্ট আছে 5-6টা, ঠিক কিনা বলেন? 5-6টা বই। এই বাচ্চা একটা ব্যাগ কাঁধে নিয়ে 5-6টা বই পেছনে নিয়ে যখন স্কুলের দিকে দৌড় দেয়, 4 বছরের বাচ্চা নিজের নাম, নিজের বাপের নাম ঠিক মতো বলতে পারে না, ওই ব্যাগ নিয়ে সামনে যায় না, অটোমেটিক পিছনে চিত হয়ে পড়ে থাকে, ঠিক কিনা বলো? ওর শিক্ষার আসবাব, ওর শিক্ষার সামগ্রী এটাই প্রমাণ দেয় যে দেখ, এই শিক্ষা যদি আমি কাঁধে বহন করি এটা আমাকে সামনে যেতে দিবে না। ও যদিও সার্টিফিকেটের দিক দিয়ে অনেক হবে, কিন্তু নৈতিকতা, মানবতা, চরিত্রের দিক দিয়ে আমাকে অনেক পেছনে ফেলায় দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন তো, ছোটবেলায় মক্তবে যারা গেছেন, আপনারা কি কেউ কায়দা, সিপারা, আমপারা, কোরআন শরীফ কান্দে বাঁধায় গেছেন না বুকে লাগায় নিয়ে গেছেন? আমরা বুকে লাগায় নিয়ে গেছি।
কখনো অনাকাঙ্ক্ষিত ভাবে রাস্তার মধ্যে যদি এমন হইছে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা, চিন্তা করছি হাতে ব্যথা পাই পায়ে ব্যথা পাই বুকে ব্যথা পাই, তবুও কিন্তু কোরআন আমরা বুক থেকে ছাড়ি নাই, ঠিক কিনা বলেন? আবার যদি অনাকাঙ্ক্ষিত ভাবে কোরআনটা হাত থেকে পড়েই গেছে, আমাদের এলাকায় মহিলাদের মাসালা ছিল, কিছু মহিলা মাসালা আছে, মাসালায় মহিলা, এগুলো মহিলাদের মাসালা। কি মাসালা বলতে কয়, হায় হায় হাত থেকে যদি কোরআন পড়ে যায় তাহলে এই কোরআনের ওজন অনুযায়ী চাল দান করতে হবে, এটা যদি দান না করা হয় তাহলে কিন্তু গুনাহ হবে। মহিলারা এরকম বলতো, কোরআন শরীফ পড়ে গেছে হাত থেকে, এখন এটা একটা হইছে অন্যায়। দ্বিতীয়ত, এখন যদি মার কাছে যায় বলি মা 1 কেজি চাউল লাগবে, কেন? কোরআন শরীফ পড়ছে আরেকজনের দান করতে যাবো, পিটানি খাইতে হবে। যেই দেখছি মা একটু কাজে বাইরে গেছে, সুন্দর করে চাউল 1 কেজি চুরি করে গরিবরে দিয়ে আসছে। একটা জিনিস বুঝেন, ছেলেটা হয়তো চুরি করে দিয়ে আসছে, কিন্তু কার আজমতে এই কাজটা করলো? কোরআনের মহব্বতে, ঠিক কিনা বলেন? হয়তো ছোটবেলায় বুঝের কমতি কাজটা করছে, বড় হলে তার বুঝ ক্লিয়ার হয়ে যাবে যে না এটা কোনো ব্যাপার না, কিন্তু কোরআনের মহব্বত তার অন্তরের মধ্যে এমন ছিল যে ওই বাচ্চা কোরআন পড়ে গেছে, গুনাহ হবে এই ভয়ে সে চাউল চুরি করে হলেও সে গরিবকে দান করে এই গুনার থেকে মুক্তি হওয়ার চিন্তা করছে। এটা কিন্তু পজিটিভ ধারণা ছিল বাচ্চাদের, কিন্তু যখনই আস্তে আস্তে সকালবেলায় কিন্ডারগার্টেন বাচ্চাগুলা কোরআন থেকে দূরে সরলো, কোরআন থেকে দূরে সরলো। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশের যুব সমাজের মধ্যে যারা আছে, একটা সময় এমন গেছে যে 90% ছেলে স্কুল কলেজে পড়লেও কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারতো, এখন 90% এর উপরে ছেলে যারা স্কুল কলেজে পড়ে সহি শুদ্ধভাবে 5টা সূরাও মুখস্থ বলতে পারবে না, ঠিক কিনা বলে? তাহলে কোথায় গেল মুসলমান? নামাজ শুদ্ধ হওয়ার জন্য তো মিনিমাম 5টা সূরার প্রয়োজন ছিল, সেই 5টা সূরাও আমাদের সহি নাই। তাহলে এই জাতি কেমনে উন্নত হবে? এই প্রজন্ম কেমন করে আমাদেরকে ভালো পথ দেখাবে যদি আমরাই তাদেরকে এই বিষয়গুলোর দিকে নজর না রাখি? সেজন্য আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা করাতে হবে, এটা সন্তানের হক, এই দায়িত্ব পালন করবে তার বাপ, ঠিক কিনা বলে? আপনার সন্তানগুলোকে আপনি আগে দ্বীনি শিক্ষা দেন, এরপরে আপনি কলেজ ভার্সিটি যা পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার, কোনো অসুবিধা নাই, কিন্তু তার ভিত্তিমূলক শিক্ষা যদি কোরআনের শিক্ষা থাকে, ও দুর্নীতিবাজ হবে না, ও অনৈতিক কাজ করবে না, ও বাটপারি করবে না। ওই ছোটবেলার কোরআনের শিক্ষা তাকে অন্যায় থেকে ফিরাবে, ঠিক কিনা বলুন? সেজন্য সন্তানের অন্যতম একটি হক হলো সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দিবে মা বাবা। এরপরে সন্তানের যখন 7 বছর বয়স হবে, এই সন্তানটাকে নামাজের জন্য তাকিদ দিবে, তিরমিজির বর্ণনা। 10 বছর বয়স যখন হবে, এই সন্তানটাকে নামাজের জন্য প্রয়োজনে প্রহার করবে। আরেকটা কথা, আমাদের দেশের সমস্যা হলো এইগুলা, আমাদের দেশের মসজিদ আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা খারাপ মনে করি। একটা বাচ্চা 3-4 বছর বয়স যখন হয়, এই বাচ্চাটা কিন্তু তার প্রস্রাব পায়খানা আসলে তার আব্বাকে বলতে পারে, ঠিক কিনা বলেন? একবারে 2-2.5 বছর 1 বছরের বাচ্চাদের নেওয়ার কোনো দরকার নাই, এটা প্রয়োজন নাই, বরং নেওয়াটাই বোকামি। বরং এই ছোট ছোট বাচ্চাদেরকে যদি আমি মসজিদে নেওয়ার অভ্যাস ছোট থেকে করাতে পারতাম, লাভটা কি হতো? ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশগুলোতে এই সিস্টেম আছে, মসজিদের সাথে বাচ্চাদের জন্য ছোট খেলার জায়গা আছে, বাহিরে গার্ড আছে, এই কারণে বাচ্চাগুলাও নিরাপত্তার সাথে থাকে। এই বাচ্চাগুলা খেলাধুলা করে আবার ইমাম সাহেবের সাথে গিয়া 2টা সেজদা দিয়ে এসে আবার খেলা করে। তার মানে মসজিদের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু আফসোস, আমাদের দেশের অধিকাংশ মসজিদগুলাতে ছোট ছোট বাচ্চারা যখন যায়, যদি একটু চিল্লাচিল্লি করে, বড়রা মুরব্বীরা একটা ধমক দিয়া ওই বাচ্চাকে সহ, পারলে তার বাপকে সহ মসজিদ থেকে বের করে দেয়। আছে না নাই? কি করলেন আপনি? এই যে 4 বছরের বাচ্চাটা, ওর যখন 14 বছর হবে, 14 গোষ্ঠী মিলে ঠ্যাং ধরেও মসজিদে আনতে পারবেন না। সেজন্য ছোট বাচ্চা যদি মসজিদে আসে, আপনি পাওয়ার দেখাবেন না, কারণ মসজিদ কার ঘর? জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। একটা লোক মসজিদের জন্য জমি দান করলো, পাবলিকরে দান করে নাই, ওয়াকফ করছে। কারে? আল্লাহকে ওয়াকফ করছে। বলেন, ওই জমির উপরে তার প্রভাব দেখানোর ক্ষমতা আছে? সুতরাং মসজিদ যখন হলো, যেই এলাকার বা যেই মহল্লার মসজিদ, ওই মহল্লার সবচাইতে বড় লোক, সবচাইতে প্রভাবশালী ব্যক্তির ওই মসজিদে যতটুকু পাওয়ার, ওই সমাজের সবচাইতে গরিব মুসলমানটারও সমান পাওয়ার, ঠিক কিনা বলে?
সেজন্য মসজিদের মধ্যে পাওয়ার দেখানোর ক্ষমতা নাই। আল্লাহর ঘরে গিয়ে গাদ্দারি করা যাবে না, আল্লাহর ঘরে গিয়ে নিজের মাথাকে নত রাখতে হবে। ভাষা উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, ভাষাকে নিম্নগামী রাখতে হবে। সেজন্য বুঝতে হবে আমাকে, এই ছোট বাচ্চারে কেন আপনি ধমক দিলেন? আপনি যদি এটা না করে, ছোট বাচ্চা আসছে, আপনি যদি ছোট বাচ্চারে কাছে ডাক দিতেন, আপনার নাতির বয়সে বলতেন, না না তুমি এক কাজ করবা, আজান দিলেই তুমি মসজিদে চলে আসবে। ওরে আপনি যখন এইটা বলতেন, ওর এইটা মাথার মধ্যে গেথে যাইতো যে একজন আদর করে বলছে। এশার নামাজ বাপের সাথে পড়া বাড়ি গেছে, অনেক শীত, ছোট বাচ্চা ঘুম পাতলা, আজানের আওয়াজ ওর কানে গেছে আর ঘুম ভেঙে গেছে। সাথে সাথে ওর মনে পড়ে গেছে, হায় রে আমার নানা তো মসজিদে যেতে কইছে, এই রাতের বেলায় ও একা যাবে কেমনে? ও এবার বাপ রে খুঁচাবে, আব্বা আব্বু চলো মসজিদে চলো, আব্বু ওঠো আব্বু ওঠো। হয়তো ছেলের বাবা একটু ধমক দিবে, বেটা ঘুমাইতে দে। আপনি যখন সন্তান বারবার ডাকবে আপনার, এবার আপনার স্ত্রী করবে কি? তোমার লজ্জা করে না? তোমার ছোট নাবালক মাসুম বাচ্চা তোমার মসজিদে যাওয়ার জন্য ডাকে, আর তুমি ঘুমাইতেছো, জলদি ওঠো নাইলে কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা পানি ঢেলে দিবে। সাথে সাথে বাপ উঠা ওই ছেলের কান্না থামানোর জন্য হলেও আল্লাহর ঘরে সিজদা দিতে যাবে, ঠিক কিনা বলেন? আপনি কি বলেন? একটা ছেলের 10 বছর বয়সে নামাজের জন্য প্রহার কেন করা লাগবে? এই ছেলেটা যদি 4 বছর বয়স থেকে মসজিদে যাওয়ার অভ্যাস করে, আমি তো এই কথা অন্তর থেকে বলতে পারি, এই ছেলেটা 10 বছর বয়সে পাক্কা নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে নামাজি বানাতে পারি নাই, এ ব্যর্থতা আমাদের। আমরা আমাদের সন্তানদেরকে মসজিদমুখী বানাতে পারি নাই, এ ব্যর্থতা আমাদের। এরা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়, আমি বাপ যত বড় হাজী হই না কেন, যত বড় দানবীর হই না কেন, কিয়ামতের ময়দানে এই সন্তান যদি আল্লাহর দরবারে অভিযোগ দিয়ে বসে, আমার কিন্তু মুক্তি পাওয়ার কোনো উপায় নাই, ঠিক কিনা বলে? এজন্য সন্তানকে নামাজের জন্য তাকিদ দিতে হবে। ছোট বাচ্চা যদি মসজিদে যায়, এর উপরে রাগ হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ পড়াইতেছেন, একটা সিজদা আল্লাহর নবী অনেক দীর্ঘ করলেন। সাহাবারা চিন্তা করলো হয়তোবা কোনো ওহী নাজিল হচ্ছে, যার কারণে পয়গম্বর সিজদা প্রলম্বিত করতেছেন। নামাজের শেষে হয়তো তিনি আমাদেরকে জানায় দিবেন কি ওহী নাজিল হলো। আল্লাহর নবী আসরের নামাজের পরে ঘুরে বসলেন। সাহাবারা অপেক্ষমান আল্লাহর নবী কি বলেন, কিন্তু নবী কিছুই বলেন না। উৎসুক একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা সিজদা বড় লম্বা করেছেন, কারণটা কি জানতে চাই? কারণ আল্লাহর নবীর অভ্যাস ছিল যখন কোন মজলিসে ওহী নাজিল হতো, আল্লাহর নবী এই ওহী সবার সামনে তিলাওয়াত করতেন। যাদের লিখে রাখার দায়িত্ব তারা লিখে রাখতো, কেউ বা মুখস্থ করে রাখতো। আল্লাহর নবী বলতেছে, শোনো, ওই সিজদাটা দীর্ঘ হওয়ার কারণ হলো আমি যখন সিজদায় গেলাম, আল্লাহর নবীর মিহরাব আর হুজরা এটা ছিল একই সাথে, শুধু মধ্যে একটা দেয়াল, দরজায় একটা পর্দা ছিল। আমি যখন সিজদার মধ্যে গেলাম, আমার নাতি ছোট্ট হুসাইন আমার কাঁধের উপরে উঠে খেলা শুরু করলো। এমনটাই হয়, ছোট নাতিন নানারে অনেক সময় ঘোড়া বানায় খেলা করে, ঠিক কিনা বলে? যখন নানাকে দেখছে সিজদায় ছোট মানুষ, এক লাফ দিয়া পয়গম্বরের ঘাড়ের উপরে উঠে গেছে হযরতে হুসাইন। আল্লাহর নবী বলেন, আমি যতক্ষণ না হুসাইন খেলাধুলা করে পরিতৃপ্ত হলো ততক্ষণ আমি মাথা উঠাই নাই। যখন হুসাইন খেলাধুলা করে তৃপ্ত হয়ে আমার কাঁধ থেকে নামলো, আমি তখন সিজদা থেকে মাথা তুললাম। আল্লাহর নবী একজন ছোট বাচ্চার খেলাকে কেমন প্রাধান্য দিয়ে সিজদা লম্বা করলেন। আমাদের কাঁধে যদি উঠতো, দুই কোনই দিয়ে গুতা মেরে 3 হাত দূরে ফেলায় দিত, ঠিক কিনা বলে? কত বড় ফাজিল, নামাজের মধ্যে আমার কাঁধে উঠছে। কিন্তু আল্লাহর নবীর চরিত্র কি দেখেন। সেজন্য আমি আপনি যদি এই চরিত্র গ্রহণ করতে পারি, ছোট বাচ্চারা এমনিই মসজিদমুখী হবে, মসজিদ নামাজির দ্বারা মুখরিত হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি 10, 12, 11, 13, 14, 15 বছরের ছেলেগুলা নামাজি হয়ে যায়, সেই সমাজের দৃশ্য না কতই সুন্দর হবে। এটা যদি হয় কোন সমাজে, এই সমাজের দৃশ্যের দিকে তাকালে অন্তরটা জুড়িয়ে যায়, চক্ষু দুটা জুড়িয়ে যায়। এরপরে ছেলের সব হক আদায় করা হলো। সর্বশেষ ছেলেটা যখন যৌবনে উপনীত হবে, সন্তানটাকে বিবাহ দিতে হবে। মেয়ে হলে তার বিবাহের ব্যবস্থা করতে হবে। মেয়ে হলে দিনদার ছেলের সাথে বিবাহ দিতে হবে, ছেলে হলে দিনদার মেয়ের সাথে বিবাহ দিতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে, বিবাহ করার দায়িত্ব কোনো ছেলের নয়, বরং বিবাহ দেওয়ার দায়িত্ব হলো তার অভিভাবকের।
আর এর পরিপূর্ণ বিপরীত আমাদের সমাজে কত যুবককে বিবাহ বিলম্ব করতে করতে ওই যুবকের মাথার চুল পড়তে পড়তে ওসমানী স্টেডিয়াম হয়ে যাওয়ার মতো অবস্থা এমন আছে না নাই? তাহলে কেন আপনি বিবাহে বিলম্ব করাবেন? কারণ বিবাহ একটা মানুষের চরিত্রকে হেফাজত করার অন্যতম মাধ্যম। একটা মানুষ যদি যৌবনকে হেফাজত করতে চায় তাকে যথাসময়ে বিবাহ দিতে হবে। এটা চিকিৎসা বিজ্ঞানও বলে, এটা ইসলামও বলে। সেজন্য এই ছেলেটা বিবাহের বয়স হলে বিবাহ দেওয়ার দায়িত্ব আপনার। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ বলেন আনকিহু, তোমরা বিবাহ দাও। কাদের বিবাহ দিবা? বিবাহ উপযুক্ত দিনদার, তোমার গোলাম হোক, তোমার অধীনস্থ হোক, বাদী হোক, সে যেই হোক, তাকে তোমরা বিবাহ দিয়ে দাও। তাহলে আপনি আপনার ছেলেকে বিবাহ দেন না কেন? যুক্তি দাঁড়া করেছেন, ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারে নাই। কিন্তু আপনি যদি এই বাহানা দিয়া ছেলেটাকে বিবাহ না দেন, মেয়েটাকে বিবাহ না দেন, তাহলে এই ছেলে আপনার অঙ্গচরে, আপনার মেয়ে আপনার অগোচরে যত প্রকার গুনাহ এই যৌবনের তাড়নায় করবে, সব গুনাহগুলাও আপনার আমলনামায় গুনাহ হিসাবে যোগ হয়ে যাবে। আপনি জীবনে জেনা করেন নাই, ইফটিজিং করেন নাই, এই ছেলেটা যদি যৌবনের তাড়নায় এগুলা করে, অটোমেটিক এই গুনাহগুলো আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। বিবাহ কেন দেন না? বলে কি খাওয়াবে? অভাবের ভয়ে বিবাহ দেওয়া হয় না। অথচ আমার আল্লাহ বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ বলেন তোমরা যদি দারিদ্র হও, ইবাদতের নিয়তে বিবাহ দাও, তোমরা সুন্নাহ পদ্ধতিতে বিবাহ দাও, বিবাহটাকে আমল হিসাবে দাও, ইবাদত হিসাবে দাও, তাহলে তোমরা যদি গরিব হও আমি আল্লাহ ধনী বানায়া দিব। আল্লাহ তাআলার ওয়াদা। সেজন্য আল্লাহ যেখানে ওয়াদা করছেন, ছেলে যদি বেকারও হয়, গরিব হয়, তার অর্থের ব্যবস্থা করে দিবেন, টাকার ব্যবস্থা করে দিবেন। আল্লাহর ওয়াদা বিশ্বাস হয় না? তাহলে এই রকম অনেক বাপ অনেক যুবকের হক এরকম নষ্ট করতেছে, আর অনেক যুবক অন্যায় করতেছে, তার বাপের আমলনামায় গুনাহগুলা যোগ হইতেছে। এখন দেখেন এই যে সন্তানের হক যে কয়েকটা আমার যেখানে আসলো, আপনি নিজে নিজে চিন্তা করেন সন্তানের এই হকগুলা আদায় করছেন কিনা। যদি করে থাকেন তো আলহামদুলিল্লাহ, আর যদি করে না থাকেন, আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে এই সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, আমি আপনি তো আমলের পাহাড় নিয়ে আল্লাহর সামনে উঠবো। ওই সন্তান আল্লাহর কাছে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ওই সন্তান সেদিন আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, আল্লাহ আমরা আমাদের বড়দের, নেতাদের, আমার অভিভাবকের অনুসরণ করেছিলাম, আনুগত্য করেছিলাম, ফাআদাল্লুনাস সাবিলা। আয় আল্লাহ, এরাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এদের কারণে আমরা জাহান্নামী হয়েছি। আল্লাহ এদের শাস্তিকে আপনি দ্বিগুণ করে দেন। এরা বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনুহুম লা'নান কাবীরা। বলবে আল্লাহ আপনার আযাব এদের উপরে দ্বিগুণ করে দেন, খাস লানত বর্ষণ করেন। আপনার সন্তান, আমার সন্তান যদি হক আদায় না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এরকম অভিযোগ দায়ের করবে, ধরা খেয়ে যেতে হবে কিয়ামতের ময়দানে। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, সন্তানকে শরীয়ত যেই হকগুলা দিয়েছে আপনি আদায় করেন, সবগুলা হক আদায় করেন। একথা বুকে হাত দিয়ে বলা যায়, তাহলে আগামী প্রজন্ম, আমরা একটি সুন্দর প্রজন্ম পাবো, দিনদার প্রজন্ম পাবো। আমাদের ভবিষ্যৎ হবে অত্যন্ত সুন্দর, ভবিষ্যৎ হবে মানুষের নিরাপদ, ভবিষ্যৎ হবে সুন্দর, এবং ওরাই আমাদেরকে সঠিক পথের দিশারি হিসাবে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সন্তানের হকগুলা যথাযথভাবে আমরা আদায় করব। আল্লাহ তাআলাও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াতটা নাযিল হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো বুঝলাম, অধীনস্থদেরকে কিভাবে বাঁচাবো? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যার মধ্যে বলেন, অধীনস্থদেরকে যেই হক শরীয়ত দিয়েছে, সেই হক আদায়ের মাধ্যমে, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করার মাধ্যমে তাদের হক আদায় করো। যদি না করো
তাহলে তোমাকেও হয়তো নেক আমলকারী যদিও হয়ে থাকো, হক আদায় না করার কারণে তোমাকেও জাহান্নামী হতে পারে। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সন্তানের হকগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।